ওম শান্তি। আজ 22 সেপ্টেম্বর 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 18 জানুয়ারি 2002 সালে শুনিয়েছিলেন। বাবা বলছেন, স্নেহের শক্তির দ্বারা সমর্থ হও, সর্ব আত্মাকে প্রতিটি ফোঁটায় ফোঁটায় সুখ শান্তি দাও। আজ সমর্থ বাবা নিজের স্মৃতিস্বরূপ সমর্থস্বরূপ বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। আজ চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বিশেষ স্নেহের তরঙ্গ তরঙ্গিত হচ্ছে। ব্রহ্মা বাবার বিশেষ স্নেহের স্মরণে সমাহিত হয়ে আছে। এই স্নেহ প্রত্যেক বাচ্চার এই জীবনের বরদান। পরমাত্ম স্নেহই তোমাদের সবাইকে নতুন জীবন দিয়েছে। স্নেহের শক্তি প্রত্যেক বাচ্চাকে বাবার বানিয়েছে। এই স্নেহের শক্তি সব সহজ করে দেয়। যখন তোমরা স্নেহে সমাহিত হও, তখন যে কোনো পরিস্থিতি সহজ অনুভব করো। বাপদাদাও বলেন যে সদা স্নেহের সাগরে সমাহিত থাকো। স্নেহ ছত্রছায়া, যে ছত্রছায়ার ভিতরে মায়ার কোনো ছায়া পড়তে পারে না। সহজে মায়াতীত হয়ে যাও। যে নিরন্তর স্নেহে থাকে তার কোনো বিষয়ে পরিশ্রম করতে হয় না। স্নেহ সহজে বাবা সমান বানিয়ে দেয়। স্নেহের যে কোনো কিছু সমর্পণ করা সহজ হয়। কার স্নেহ পেয়েছি আমরা? স্বয়ং ভগবানের, ঈশ্বরের, যাকে পাওয়ার জন্য এই পৃথিবীতে কত মানুষ, কত মুনি ঋষি কি না করছে। সেই ভগবানের স্নেহ, প্রেম, ভালোবাসা আমি আত্মা প্রাপ্ত করেছি। এই সৌভাগ্য আমার হয়েছে। আমি কত শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। তো আজও অমৃতবেলা থেকে প্রত্যেক বাচ্চা বাবাকে স্নেহের মালা পরিয়েছে, আর বাবাও স্নেহী বাচ্চাকে স্নেহের মালা পরিয়েছেন। যেভাবে এই বিশেষ স্মৃতি দিবসে অর্থাৎ স্নেহের দিনে স্নেহে নিমজ্জিত থেকেছ, ঠিক সেইভাবেই সদা নিমজ্জিত থাকো। তাহলে পরিশ্রমের পুরুষার্থ করতে হবে না। এক হলো স্নেহের সাগরে ডুবে যাওয়া, আরেক হলো স্নেহের সাগরে অল্প সময়ের জন্য ডুব দেওয়া। তো কোনো কোনো বাচ্চা ডুবে থাকে না, তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। সেই জন্য সহজ কঠিন হয়ে যায়। তো কিভাবে ডুবে থাকতে হয় জানো তোমরা? ডুবে থাকাতেই মজা। ব্রহ্মা বাবা সদা বাবার স্নেহ হৃদয়ে সমাহিত করেছেন। এর স্মৃতিচিহ্ন কলকাতায় দেখানো হয়েছে। বাবার প্রতি ভালোবাসার প্রমাণ সমান হওয়া। এখন বাপদাদা চান সব বাচ্চা প্রমাণ দেখাও, সদা সংকল্পে সমর্থ হও। এখন ব্যর্থের সমাপ্তি সমারোহ উদযাপন করো, কেননা ব্যর্থ সমর্থ হতে দেবে না। আর যতক্ষণ তোমরা 49 বাচ্চা যারা নিমিত্ত হয়েছ, যতক্ষণ না পর্যন্ত সদা সমর্থ হচ্ছ, ততক্ষণ বিশ্বের আত্মাদের শক্তি কিভাবে প্রাপ্ত করাবে? সর্ব আত্মা শক্তি থেকে একেবারে খালি হয়ে শক্তির ভিখারি হয়ে গেছে। হে সমর্থ আত্মারা, এমন ভিখারি আত্মাদেরকে এই ভিখারি ভাব থেকে মুক্ত করো। এই মূল্যই 2002 সালের মূল্যই। তো তখন 49 জন বাচ্চার নিমিত্ত ছিল এই সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে সকাশ দেওয়ার জন্য। তাই তাদের বাবা আহ্বান করছেন। তাদের সকাশের জন্যই এখন
অন্যান্য বাচ্চারা এসেছে, অনেক বাচ্চা বাবাকে চিনেছে। তো বাবা বলছেন, আত্মারা তোমরা সব সমর্থ আত্মাকে আহ্বান করছে, হে মুক্তিদাতার বাচ্চা, মাস্টার মুক্তিদাতা, আমাদের মুক্তি দাও। এই আওয়াজ কি তোমাদের কানে পৌঁছাচ্ছে না? শুনতে পাচ্ছ না? এখনো পর্যন্ত নিজেকেই মুক্ত করতে বিজি আছো কি? বিশ্বের আত্মাদের জন্য তোমাদের অসীম স্বরূপ দ্বারা মাস্টার মুক্তিদাতা হলে নিজের ছোট ছোট সমস্ত বিষয় আপনা থেকেই মুক্ত হয়ে যাবে। এখন আত্মাদের আহ্বান শোনার সময়। আর্ত চিৎকার শুনতে পাও কি পাও না? অসহায় আত্মাদের ফোঁটায় ফোঁটায় সুখ শান্তি দাও। এটাই হলো ব্রহ্মা বাবাকে ফলো করা। তো 2002 সালে যারা নিমিত্ত ছিলেন, বাবা তাদেরকে বলেছেন, আজ আমরা সবাই নিমিত্ত হয়েছি, একই কাজ আমাদেরও করতে হবে। আজ বিশেষভাবে ব্রহ্মা বাবাকে তোমরা বেশি স্মরণ করেছ, তাই না? সেদিন ছিল 18 জানুয়ারি, ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস। ব্রহ্মা বাবাও সব বাচ্চাকে তাদের স্মৃতি আর শক্তি স্বরূপে স্মরণ করেছেন। কিছু বাচ্চা ব্রহ্মা বাবার সাথে আধ্যাত্মিক বার্তালাপ করার সময় মিষ্টি মিষ্টি অনুযোগ করেছে যে আমরা সব বাচ্চার থেকে ছুটি নিয়ে কেন যাননি। তো ব্রহ্মা বাবা বলেন যে আমিও শিব বাবার কাছে জিজ্ঞাসা করেছি, আমাকে হঠাৎ কেন ডেকে নিয়েছেন? তখন বাবা বললেন, যদি তোমাকে বলতাম ছুটি নিয়ে এসো, তবে কি তুমি বাচ্চাদের ছাড়তে পারতে, নাকি বাচ্চারা তোমাকে ছাড়তে পারত? অর্জুন হিসেবে এটাই তো তোমার স্মৃতিচিহ্ন। অন্তে তুমিই নষ্টমোহা স্মৃতিস্বরূপ ছিলে। তো ব্রহ্মা বাবা মৃদু হেসেছেন এবং বলেছেন যে এটা তো চমৎকার ছিল। বাচ্চারাও বুঝতে পারেনি যে চলে যাচ্ছি, আর ব্রহ্মাও বুঝতে পারেননি যে চলে যাচ্ছেন। সামনে থেকেও উভয় তরফই চুপ ছিল, কেননা সময় অনুসারে সন সোজ ফাদারের পাঠ ড্রামায় নির্ধারিত ছিল। একেই বলে বাহ ড্রামা, বাহ। সেবার পরিবর্তন নির্ধারিত ছিল। বাচ্চাদের জন্য ব্রহ্মা বাবার ব্যাকবোন হওয়ার ছিল, তাই তো অব্যক্ত রূপে ফার্স্ট সেবার পার্ট প্লে করারই ছিল। তো ব্রহ্মা বাবা সাকারে যতটা না সেবা করেছেন, তো সাকার শরীরে সব জায়গা তো যেতে পারেননি, স্থূল শরীর যেতে সময় লাগে। যখন অব্যক্ত হয়ে গেছেন তখন তিনি 1 সেকেন্ডেই যেখানে প্রয়োজন সেখানেই যেতে পারেন। যে বাচ্চার পিছনে দাঁড়িয়ে শক্তি দেওয়ার প্রয়োজন সেখানে গিয়ে শক্তি দিতে পারেন। তো ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পরে এই যজ্ঞের বৃদ্ধি খুব দ্রুত হয়েছে। বিশেষ করে আজ ডবল বিদেশিরা খুব মিষ্টি মিষ্টি নালিশ জানিয়েছে। ডবল ফরেনার্স, তোমরা নালিশ জানিয়েছ? ডবল ফরেনার্স ব্রহ্মা বাবাকে বলেছে, 3 বছর আপনি যদি অপেক্ষা করে যেতেন তবে আমরা দেখে তো নিতাম। তো ব্রহ্মা বাবা হেসে বলেন, হাসলেন, তো ড্রামার সাথে কথা বলো, ড্রামা এরকম কেন করেছে? কিন্তু এটা লাস্ট শো ফার্স্টের এক্সাম্পল হওয়ারই ছিল, তা ভারতেই হোক বা বিদেশে। সেজন্য এখন লাস্ট শো ফার্স্টের প্রত্যক্ষ প্রমাণ দেখাও। যেভাবে আজ সমর্থ দিবস উদযাপন করেছ, ঠিক সেভাবেই এখন প্রতিটা দিন সমর্থ দিবস হোক। কোনো প্রকারের অস্থিরতা যেন না হয়, যা আজকের দিনে ব্রহ্মা বাবা 3 শব্দে শিক্ষা দিয়েছেন, নিরাকারী, নির্বিকারী এবং নিরহংকারী। এই 3 শব্দের শিক্ষা স্বরূপ হও। মনসাতে নিরাকারী, বাঁচাতে নিরহংকারী, কর্মনাই নির্বিকারী। সেকেন্ডে সাকার স্বরূপে এসো, সেকেন্ডে নিরাকারী স্বরূপে স্থিত হয়ে যাও।
এই অভ্যাস সারাদিনে বারবার করো। এমন নয় যে স্মরণে বসার টাইমে নিরাকারই স্টেজে স্থির থাকবে, বরং মাঝে মাঝে সময় বের করে এই দেহবোধ থেকে স্বতন্ত্র নিরাকারী আত্মাস্বরূপে স্থির হওয়ার অভ্যাস করো। যে কোনো কার্যই করো, কার্য করতে করতেও এই অভ্যাস করো যে আমি নিরাকার আত্মা এই শাখার কর্মেন্দ্রিয়র আধার দ্বারা কর্ম করাচ্ছি। নিরাকার স্থিতি হল করাবনহার স্থিতি। কর্মেন্দ্রিয় করণহার, আত্মা করাবনহার। সুতরাং নিরাকারী আত্মস্থিতিতে নিরাকার বাবা আপনা থেকেই স্মরণ আসে। যেমন বাবা করাবনহার, তেমনি আমি আত্মাও করাবনহার। সেই জন্য কর্মের বন্ধনে আবদ্ধ হলেই সমস্যা উৎপন্ন হয়। সারাদিনে চেক করো, করাবনহার হয়ে কর্ম করছি? আচ্ছা, এখন মুক্তি দেওয়ার মিশনারিকে তীব্র করো। আমি আত্মা, আমার এই শরীরের মালিক। এই শরীরের সমস্ত কর্মেন্দ্রিয় আমার প্রজা। তো প্রত্যেকটি কর্মেন্দ্রিয় আমার অর্ডারে চলবে, আর প্রত্যেকটি কর্মেন্দ্রিয়কে আমি চালাবো। আমি আত্মা সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক। আচ্ছা, এই কল্পে এই প্রথমবার যারা এসেছো তারা হাত তোলো। তো নতুন নতুন আগত বাচ্চাদের বাপদাদা বিশেষ স্মরণ স্নেহ দিচ্ছেন। সময় মতো বাবাকে চিনে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছো। সদা নিজের এই ভাগ্যকে স্মরণে রেখো, আমরা বাবাকে চিনে নিয়েছি। আমি সেই সৌভাগ্যবান আত্মা, কোটি কোটি আত্মার মধ্যে আমি একজন, যাকে বাবা নিজে পরিচয় দিয়েছেন এবং তার হৃদয় সিংহাসনে আমাকে বসিয়েছেন, স্থান দিয়েছেন। আমি শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। আচ্ছা, ডবল ফরেনার্স হাত তোলো। খুব ভালো। ডবল ফরেনার্সকে বাপদাদা বলেন ব্রহ্মার সংকল্পে জন্ম। এক হলো ডাইরেক্ট মুখ দ্বারা বংশাবলী, আরেক হলো সংকল্প দ্বারা বংশাবলী। তো সংকল্প শক্তি অনেক মহান হয়। তোমাদের রচনা সংকল্প শক্তি যেমন ফার্স্ট, তেমনই ডবল ফরেনার্স ফার্স্ট পুরুষার্থ করে এবং ফার্স্ট প্রারব্ধ অনুভব করে। সেই জন্য সমগ্র ব্রাহ্মণ পরিবারে ডবল ফরেনার্স তোমরা ডবল হারানিধি। ভারতের ভাই বোনেরা তোমাদের দেখে খুশি হয়। বাহ ডবল ফরেনার্স, বাহ। ডবল ফরেনার্সের খুশি হয় তো? তোমাদের কত খুশি আছে? অনেক আছে। এমন কোনো জিনিস নেই যার সাথে তুলনা করা যায়। ডবল ফরেনে শুনছেও দেখছেও, এটা ভালো। সায়েন্সের এই সাধন অসীম সেবা করতে তোমাদেরকে অনেক সহযোগ দেবে আর সহজভাবে সেবা করাবে। তোমাদের স্থাপনের কানেকশন দ্বারাই এই সায়েন্সেরও তীব্র গতি হয়েছে। সায়েন্সের এত উন্নতি এই 100 বছরের মধ্যেই হয়েছে, যখন পরমাত্মা তার কার্য করতে এই পৃথিবীতে এসেছেন। তো সায়েন্সের সমস্ত যা কিছু হয়েছে এই ব্রাহ্মণ বাচ্চাদের সমস্ত কাজকে এগিয়ে দেওয়ার জন্যই হয়েছে, সহজ করার জন্য হয়েছে। তো ব্রাহ্মণ বাচ্চাদের জন্য হয়েছে সুবিধা, সব আত্মারাই পাচ্ছে। ব্রাহ্মণ বাচ্চারা যে তপস্যা করছে সেই তপস্যার ফলও সমস্ত আত্মারা পাবে। আচ্ছা, পাণ্ডবরা সবাই তোমরা সমর্থ তো? হীনবল নও তো? সবাই সমর্থ? আর শক্তিরা বাবা সমান তোমরা? শক্তি সেনা তোমরা। শক্তিদের শক্তি মায়াজিৎ বানায়। আচ্ছা, আজ বিশেষ অলঙ্করণ করতে ওরাও এসেছে। কলকাতার ভাই বোনেরা ফুল নিয়ে এসেছে, সব জায়গা ফুল দিয়ে খুব ভালো সাজিয়েছে। এটাও স্নেহের লক্ষণ, এটা ভালো। তোমরা নিজেদের স্নেহের প্রমাণ দিয়েছ,
আচ্ছা, টিচার্স হাত তোলো। প্রতিটা গ্রুপে অনেক টিচার আসে, টিচারদের ভালো চান্স প্রাপ্ত হয়, সেটা ভালো। এখন নিজের ফিচার্স দ্বারা সবাইকে ফিউচারের সাক্ষাৎকার করাও। শুনেছ কি করতে হবে? আচ্ছা, মধুবনের তোমরা হাত তোলো, যারা মধুবনে থাকে, মাউন্ট আবুতে মধুবনে যারা থাকে সেই ভাই বোনদের বাবা বলছেন। খুব ভালো। মধুবন নিবাসীরা অনেক চান্স পায়, সেজন্য বাপদাদা বলেন মধুবন নিবাসী আধ্যাত্ম চ্যান্সেলর। তোমরা চ্যান্সেলর তো, সেবা করতে হবে। যদিও সবাইকে মধুবন নিবাসী সন্তুষ্ট করে, তাই তো? সেই জন্য বাপদাদা মধুবন নিবাসীকে কখনো ভোলেন না, মধুবন নিবাসীদের বিশেষভাবে স্মরণ করেন। মধুবন নিবাসীদের তিনি কেন স্মরণ করেন? কারণ মধুবন নিবাসীর মেজরিটি বাবার ভালোবাসায় পাশ হয়েছে। বাবার প্রতি মেজরিটির ভালোবাসা অটুট। মধুবন কম নয়, খুব ভালো। মধুবনে যারা থাকে তারা সমর্পিত, তারা ঘর পরিবার থেকে মধুবনে বাবার সংসারে চলে গেছে, নিজেকে সমর্পণ করেছে। তো তারা দিন রাত সেবা করছে। আমরা যারা মধুবনে যাই বাবা মিলনে, ভাট্টি করতে বা অন্যান্য সময়, তো আমরা গেলে আমাদের সমস্ত সুবিধা তারা করে দেন। আমাদের কোনো চিন্তা থাকে না মধুবনে গেলে। আমরা কখন যাব, ট্রান্সপোর্ট থেকে শুরু করে খাওয়া, ঘুমানো, সমস্ত কিছু তারা কত সুন্দর করে, একদম খুব আপন, নিজের ভাইয়ের মতো করে, বোনের মতো করে, মাতার মতো করে দায়িত্ব নিয়ে আমাদের আদর যত্ন করেন। তাই তো আমরা বারবার যেতে চাই। বাবার ঘরে গেলে নিজের ঘর মনে হয়। কোনো ফর্মালিটি নেই, হাসি মুখে সেবা করছে সবার জন্য। যারা মধুবনে থাকে তারা প্রত্যেকের আশীর্বাদ প্রাপ্ত করছে, দোয়া জমা করছে। দোয়ার খাতায় তাদের অনেক নম্বর জমা হচ্ছে। ইন্দোর জোনের সেবাধারী এসেছে। যারা ইন্দোরের তারা হাত তোলো। অনেকে রয়েছ, ভালো। সেবা করা অর্থাৎ সমীপে আসার ফল খাওয়া। সেবার চান্স নেওয়া অর্থাৎ পুণ্য জমা করা। তো সব সেবাধারী নিজের পুণ্যের খাতা জমা করেছে। এই শুভ আশিস বা পুণ্য লিফটের কাজ করে। আচ্ছা, দেশ ও বিদেশের যারা দূরে বসেও সমীপে রয়েছে, সব বাচ্চাকে বাপদাদা স্নেহের দিবসের রিটার্নে পদ্মগুণ স্নেহের স্মরণ ভালোবাসা দিচ্ছেন। বাবা দেখেন কোথায় কটা বাজে, কোথায় কত টাইম হয়েছে, কিন্তু জাগ্রত জ্যোতি হয়ে শুনছে আর খুশি হচ্ছে। তো সারা বিশ্বের বাচ্চারা শুনছে, তো কোথাও দিন, কোথাও রাত, কোথাও সন্ধ্যা, কোথাও ভোরবেলা, অমৃতবেলা, তবুও এই বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য, এই বাবার সাথে মিলন সব বাচ্চারাই করছে আর এই মধুর মহাবাক্য শুনছে আর খুশি হচ্ছে। বাপদাদা বাচ্চাদের খুশি দেখছেন। বলো, সবাই খুশিতে নাচছো তো? সবাই কাঁধ নাড়াচ্ছে। হ্যাঁ বাবা। জনক বাচ্চিও খুব মিষ্টি মিষ্টি হাসছে। জানকী দাদিকে বলছেন বাবা। বাস্তবে তো সবাইকে বাবার স্মরণ আছে, কিন্তু কতজনের নাম নেবেন? অনেক বাচ্চা আছে, সেজন্য বাপদাদা বলেন তোমরা প্রত্যেক বাচ্চা নিজের নামে পার্সোনাল স্মরণ স্নেহ স্বীকার করছো আর করতে থাকো। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিরাকারী স্থিতিতে স্থির হয়ে যাও।
বাপ দাদা ড্রিল করাচ্ছেন। আমি আত্মা দুই ভ্রুকুটির মাঝখানে মন বুদ্ধিকে একাগ্র করে নিজের অকাল সিংহাসনে জ্যোতির বিন্দুস্বরূপ আমি আত্মা হীরার মতো ঝলমল করছি। বাপ দাদা ড্রিল করিয়েছেন। লিভিং ভ্যালুজের ট্রেনিং চলছে। সেবার জন্য এটা ভালো সাধন। লিভিং ভ্যালু পরিচালনা করতে করতে নিজের লাভলি লিভিংয়ের অভ্যাস নিরন্তর বাড়াও। আচ্ছা, বাপদাদা আজ একটা বিষয় গুলজার বাচ্চিকে বলছিলেন। গুলজার দাদিকে বলছেন বাবা। বিশেষ অভিনন্দন জানাচ্ছিলেন। ব্রহ্মাতনের সেবার মতো এই রথ 33 বছর পূর্ণ করেছে। এই পার্টও ড্রামাতে আছে। বাবার সহযোগ আর বাচ্চির সাহস উভয়ে মিলে পার্ট প্লে করেন। তো ব্রহ্মা বাবা নন্দী আর গুলজার দাদি ফিরিঙ্গি, এই দুটো শরীরেই শিব বাবা আসেন। এই দুটি রথের মাধ্যমেই শিব বাবা তার কার্য করেন এই পৃথিবীতে। সদা স্নেহের সাগরে সমাহিত হওয়া সকলকে, যারা সদা লাভে লীন থাকে, সদা করাবনহার আত্মাস্বরূপে স্থির থাকে, সদা 3 শব্দের শিব মন্ত্র প্রত্যক্ষ জীবনে নিয়ে আসে, সদা বাবার সমান মাস্টার মুক্তিদাতা হয়ে বিশ্বের আত্মাদের মুক্তিপ্রাপ্ত করায় এবং সর্বশ্রেষ্ঠ আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর नमस्कार। सर्व सदा स्नेह के सागर में समाये हुए, सदा लाभ में लीन रहने वाले, सदा कड़ाबनहार आत्मा स्वरूप में स्थित रहने वाले, सदा 3 शब्दों के शिव मंत्र को प्रत्यक्ष जीवन में लाने वाले, सदा बाप के समान मास्टर मुक्तिदाता बन विश्व की आत्माओं को मुक्ति दिलाने वाले ऐसे सर्वश्रेष्ठ आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। দাদিজির সাথে বাপ দাদা প্রকাশমণি দাদিজিকে বলছেন, আজকের দিনে বাবা বাচ্চাদেরকে বিশেষভাবে বিশ্বের সামনে প্রত্যক্ষ করিয়েছেন। বাবা করাবনহার হয়েছেন এবং বাচ্চাদের করণহার বানিয়েছেন। এটা ভালো। এই স্নেহের তরঙ্গ সবাইকে সমাহিত করে। আচ্ছা, শরীর চালানোর বিধি শিখে নিয়েছ তো? এটা দ্বারা কাজ করাতে করাতে বাবা সমান অব্যক্ত হয়ে যাবে। সহজ পুরুষার্থ হলো শুভ আশিস। সারাদিনে কেউই যেন অসন্তুষ্ট না হয়, আশীর্বাদ প্রাপ্ত হয়। এটাই হলো ফার্স্ট ক্লাস পুরুষার্থ। সহজ ফার্স্ট। ঠিক আছে তো? শরীর যেমনই হোক, কিন্তু আত্মা তো শক্তিশালী, তাই না? তো তোমরা সবাই যে 14 বছর তপস্যা করেছ, সেই তপস্যার বল সেবা করাচ্ছে। এখন তো তোমার অনেক সাথী হয়ে গেছে, ভালো ভালো সেবার সাথী। শুধু তোমাকে দেখে খুশি হয়, এটাই অনেক। ঠিক আছে? তো দাদিজি এই যজ্ঞের দায়িত্ব নিয়েছেন ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পরে। এই যজ্ঞ 14 বছর তপস্যার ফল। এই 14 বছরের তপস্যাকে মহাভারতে পাণ্ডবদের বনবাস দেখানো হয়েছে। ঠিক আছে? বরিষ্ঠ বড় ভাইদের সাথে ড্রামা অনুসারে যে প্ল্যান তৈরি হয় তা ভালো হচ্ছে এবং প্রত্যেকে সদা সংগঠনে স্নেহ বা স্নেহাশিস নেওয়ার জন্য বালক তথা
মালিকের পাঠ পাকা করে পরস্পরকে অগ্রচালিত করতে করতে পরস্পরের ধারণাকেও সম্মান দিয়ে যদি অগ্রচালিত হও, তবে শুধু সফলতা আর সফলতা। সফলতা তো হওয়ারই আছে, কিন্তু এখন যে নিমিত্ত আত্মারা রয়েছে তাদেরকে স্নেহের সম্বন্ধে নিয়ে এসো। প্রত্যেকের এই পুরুষার্থ তীব্র বানাতে হবে। স্নেহ যেন নিঃস্বার্থ স্নেহ হয়। যেখানে নিঃস্বার্থ স্নেহ থাকবে তারা সম্মান দেবেও আর নেবেও। বর্তমান সময়ে সবাইকে স্নেহের মালায় গাঁথতে হবে, এটাই বিশেষ আত্মাদের কার্য। আর এর জন্যই এই স্নেহ সংস্কারকে পরিবর্তনও করাতে পারে। প্রত্যেকের কাছে জ্ঞান আছে, কিন্তু স্নেহ যে কোনো সংস্কারের কাউকে সমীপে নিয়ে আসতে পারে। শুধু স্নেহের দুটো কথা সদা সর্বদার জন্য তাদের জীবনের সহায় হতে পারে। নিঃস্বার্থ স্নেহ শীঘ্রাতিশীঘ্র মালা তৈরি করে দেবে। ব্রহ্মা বাবা কী করেছেন? স্নেহ দিয়ে তোমাদের আপন বানিয়েছেন, সুতরাং আজ এর আবশ্যকতা রয়েছে। এটা এই রকমই তো। আমরা যারা ঈশ্বরীয় কুলে চলে এসেছি, এই ব্রাহ্মণ পরিবারে এসেছি, আমরা একে অপরের সহযোগী, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহযোগী। এই যে দুঃখের পাহাড় এই পৃথিবীতে ভেঙে পড়ছে, আর শ্রীকৃষ্ণ আঙুল তুলেছে, এই পাহাড়কে ধরেছে, তার সাথে আমাদের হাতও তার সাথে উঠেছে। আমরাও এই দুঃখের পাহাড়কে এই পৃথিবীতে পড়ার থেকে আটকাচ্ছি, অর্থাৎ শ্রীকৃষ্ণের যারা সাথী হয়েছিল তাদের উপর এই দুঃখের পাহাড় ভেঙে পড়ছে না। ভগবানের সহায়তায় শ্রীকৃষ্ণ गिरते गिरते संभल हिया गिरिधर पर्वत को, तो जिसके नीचे दुख आ नहीं सकती। तो যেই পাহাড়ের নিচে আসলে কোনো দুঃখ আর তাকে স্পর্শ করতে পারবে না। এই পরমাত্মা আর ব্রহ্মা বাবার এই যে ছত্রছায়া, এই ছত্রছায়ার নিচে যে আসবে সে এই দুঃখের যে পাহাড় সবার উপর ভেঙে ভেঙে পড়ছে, সেই দুঃখ পাওয়া থেকে সবাই রক্ষা পাবে। তো পরমাত্মার ছত্রছায়ায় ব্রহ্মা বাবার কদমে কদম রেখে আমরা বৈকুণ্ঠে পৌঁছাবো। এই ছত্রছায়ায় আসলে তবেই তা সম্ভব। শনিপথের জন্য মিটিং হচ্ছে, ওখানে অনুভব করানোর জন্য সমূহ সাধনের ব্যবহার কিভাবে করবে সেই প্ল্যান তো তোমরা বানাচ্ছ। প্রত্যেকের সংকল্প ধারণা যা মেজরিটি দ্বারা বিশেষভাবে স্বীকৃত হবে সেটা বানাও। অনুভব তখনই করাতে পারবে যখন অনুভব স্বরূপ হবে। আচ্ছা, বরদান। দৃঢ়তার শক্তির দ্বারা সফলতা প্রাপ্ত করে ত্রিকালদর্শী আসনধারী ভব। দৃঢ়তার শক্তির দ্বারা সফলতা প্রাপ্ত করে ত্রিকালদর্শী আসনধারী ভব। দৃঢ়তার শক্তি হল শ্রেষ্ঠ শক্তি, যা অসতর্কতামূলক শক্তিকে সহজে পরিবর্তন করে দেয়। বাপদাদার বরদান হল, যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা আছেই। শুধু যেমন সময় তেমন নিয়মে সিদ্ধিস্বরূপ হও। যে কোনো কর্ম করার আগে আদি মধ্য অন্ত ভেবে চিন্তে কার্য করো এবং করাও, অর্থাৎ ত্রিকালদর্শী আসনধারী হও। তবে অসতর্কতা সহজে সমাপ্ত হয়ে যাবে। সংকল্পরূপী বীজ শক্তিশালী দৃঢ়তা সম্পন্ন হোক, তবে বাণী আর কর্মে সহজ সাফল্য আছেই। আমরা এতদিন কি জানতাম? কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু বাবা কি শেখাচ্ছেন? যে কোনো কর্মের আদি ভাববে, মধ্য ভাববে এবং অন্ত ভাববে, যে কর্মটা আমি কিসের সূত্রে করছি, আর করলে কি হবে, আর তার ফল কি হবে, সবটা জেনে বুঝে 3 কালকে জেনে তারপরে কর্ম করো। কর্ম করা হয়ে গেলে তা পরিবর্তন করা যায় না, তাই করার আগে ভেবে চিন্তে করতে হবে 3 কালকে।
তো সঠিক সত্য শিক্ষা সত্য পিতাই দেবেন তার সন্তানদের। তিনি সন্তানদের কখনো খারাপ চাইবে না। তা আমরা এতদিন রাবণের শিক্ষায় শিক্ষিত ছিলাম, আর প্রত্যেকটি শিক্ষা ছিল আমাদেরই ক্ষতি করার জন্য, আর তার দ্বারা আমাদের ক্ষতিও হয়েছে। সত্য পিতা এসে আমাদের ক্ষতির থেকে এখন রক্ষা করে লাভে নিয়ে আসছেন। স্লোগান: সদা সন্তুষ্ট থেকে যারা সবাইকে সন্তুষ্ট করে তারাই সন্তুষ্ট মনি। তা আমার যা আছে তাই অনেক, তো তার মধ্যে আমি সন্তুষ্ট, আর তার জন্যই আমি স্বয়ং ভগবানকে পেয়েছি। আমার যদি চাই চাই ভাব থাকতো তাহলে মন থাকতো অপবিত্র, অশুদ্ধতা। তো পৃথিবীর রাবণের দুনিয়ার সব কিছুর প্রতি আকর্ষণ থাকতো। আকর্ষণ থাকলে সেই নোংরা জায়গায় ভগবান আসতে পারতো না, ভগবানের জ্ঞানের আলো পৌঁছাতো না। তো যা আছে অনেক আছে, ভগবান আমাকে সব কিছুই দিয়েছে। থাকার জন্য ঘর, খাওয়ার জন্য খাবার, পোশাক আশাক সমস্ত কিছুই আমি পরিপূর্ণ। তো নিজেকে সন্তুষ্ট ভাবলে অন্যকেও সন্তুষ্ট রাখতে পারবো। সন্তুষ্টতা যার মধ্যে থাকবে সে অন্যকেও সন্তুষ্ট করতে পারবে। ওম শান্তি।